দিনাটা মহকুমার মাতালহাট গ্রাম পঞ্চায়েতের ভূতকুড়া গ্রামে বাড়ি রঞ্জিত বর্মনের। রঞ্জিত অটোমোবাইল স্টুডেন্ট। ওর স্বপ্ন একটা গাড়ি থাকবে নিজের, সে গাড়িতে চড়ে ও ঘুরে বেড়াবে। কিন্তু অভাবের সংসারে গাড়ি তো দূরস্থান, একটা মোটরসাইকেল চালানোই কঠিন। রঞ্জিত দিনাটা থানার অধীনে সিভিক ভলেন্টিয়ার, কতই বার বেতন তার, তা দিয়ে এই সংসার চালানোই কঠিন। কিন্তু মনে পুষে রাখা স্বপ্ন আর অদম্য জেদ নিয়ে রঞ্জিত সফল করে দেখালো তার স্বপ্নকে। লোহা লক্কর এবং ভাঙড়ির দোকান থেকে একটা করে গাড়ির টুকরো 5 থেকে 10 টাকা দিয়ে কিনে জোড়া লাগিয়ে ঝা চকচকে একটি গাড়ি তৈরি করে ফেলল রঞ্জিত। এমন একটি গাড়ি তৈরি হলো তার থেকে চোখ ফেরানো মুশকিল। তৈরি হয়ে গেল একটি হুড খোলা জিপ। ওই জিপের নাম রঞ্জিত রেখেছে জগদ্দল। দীর্ঘ 9 বছর ধরে দিনাটা আদালতে ডিউটি করে রঞ্জিত বর্মন এই গাড়িটি তৈরি করেই প্রথমে সে দিনাটা আদালত চত্বরে নিয়ে আসে। দিনাটা আদালতের আইনজীবীরা তার এই সফলতাকে কুর্নিশ জানিয়েছে। এই গাড়িটি তৈরি করতে 1.5 বছর সময় লেগেছে রঞ্জিতের, আর তার এই গাড়িটি তৈরি করতে সহযোগিতা করেছে তার ভাই, এমনটাই জানিয়েছে। তবে এই গাড়িটি রাস্তায় চালাতে যদি সরকার অনুমতি না পায়, তবুও সে গাড়িটিকে তার বাড়িতে সাজিয়ে রেখে দেবে বলেই জানিয়েছেন। আসুন আমরা শুনে নিই রঞ্জিত কি বলছে। নতুন চিন্তাধারায় একটি কিছু একটা আবিষ্কার করে দিনাটা করে একদম হাজির, এই বিষয়ে কি বার্তা রাখবে, কি বিষয় একটু পরিষ্কার ব্যাখ্যা করলে ভালো হয়। ব্যাখ্যা সেরকম আমার কি দেবো জানি না, তবে আমি যেহেতু অটোমোবাইলের একজন স্টুডেন্ট, তো গাড়ির প্রতি আমার একটা আলাদা ভালোবাসা ছিল আগের থেকেই। তো যেরকম ভাবনা সেরকম কাজ। তো এই দোকান ও দোকান থেকে খুঁটে অনেক জিনিসপত্র জোগাড় করেছি। প্রত্যেকটা জিনিস কোনো না কোনো ভাঙড়ির দোকান থেকে নেওয়া। এখানে যে চাকাগুলো আছে কোনো না কোনো ভাঙড়ির, স্টিয়ারিং হচ্ছে টাটা ন্যানো, সিটগুলো টাটা ন্যানো, আর যে কাজটা দেখানো যাচ্ছে সেই গ্লাসটাও হচ্ছে মারুতি সুজুকি। বিভিন্ন প্রকারের জিনিস এক জায়গায় করে একটা রূপ দিয়েছি। আর জানি না কতটা ভালো হয়েছে, এটা যতটা পেরেছি আমরা করার চেষ্টা করেছি। এই যে গাড়ির একটা নতুন রূপ দেওয়া হলো, এটা গাড়ির কি রূপ দেওয়া হলো এবং কোন মাত্রায় নিয়ে যাওয়া হচ্ছে একটু বলবে। আমি যদি টোটালটাই কারো হুবহু কপি করি তাহলে আমাদের ঘাড়ে একটু দৌড় আসতে পারে। তো যখন তো বর্তমানে তো সোশ্যাল মিডিয়ার যুগ, কেউ কোথা না কোথা থেকে একটু মানে পাওয়াই যায়। তো সেদিক থেকে একটু কালেকশন করে একটু মডিফাই করার চেষ্টা করেছি আর কি, এতটুকুই। কতদিন ধরে এই চিন্তাধারা? এটা প্রায় 3 বছরের চিন্তাধারা। আমি আমার একটা একদম সহকারী ছিল বন্ধু, আমি তো ততটা ঝালাই করতে পারি না। আমার ভাবনাটা টোটালি আমার, এবং যে মেকানিক্যাল কাজটা করছে, ঝালাই করছে, আমার পাশে আছে। এ না থাকলে হয়তো আমার কাজটা সম্পূর্ণই হতো না। তো ওর দ্বারা আমার অফিসে, আমি এই অফিসে কাজ করি, তো প্রত্যেক রবিবারে 1.5 বছর থেকে আমরা এই কাজটা করি। এখনো পরিপূর্ণ দিতে পারিনি, যতটা দিয়েছি আপনার সামনে আছে, এই অবস্থায় আছে। গড়ে প্রায় 1.5 বছর লেগে গেল। হ্যাঁ, মানে 1.5 বছর আমি বললাম না, প্রত্যেক রবিবারে শুধু কাজটা করেছি, প্রত্যেক রবিবার, মানে সপ্তাহে একদিন করে। সপ্তাহে একদিন করে এইভাবে 1.5 বছর লেগে গেছে। এইভাবেই 1.5 বছর লেগেছে আমার। কি নাম আপনার? আমার নাম চিরঞ্জিত বর্মন। বাড়ি আমার ভূতকুড়া, মাতালহাট জিবি, লক্ষ্মীবাজার। তো হঠাৎ এই চিন্তাধারাটা মাথায় এলো, কি কারণ? আমি যে কাজ করি, যে পেশায় আমি নিয়োজিত, সেখান থেকে আমার 4 চাকা কেনার কোনো মতেই সাধ্য নেই। তো এবার নিজের বানানো আর নিজের গাড়িতে চলবো, সে একটা আলাদা মজা। যেমন একটা কেউ গাছ যদি গাড়ি চারা বপন করে, সেই চারা থেকে যদি ফল ধরে, সেই ফলটা খাওয়ার একটা আলাদা মজা। এবার কেউ যদি বাজার থেকে প্লাস্টিকের প্যাকেটে করে নিয়ে যেয়ে খায়, সেটা কিন্তু ততটা আনন্দ লাগে না। সেই ভাবনা নিয়েই আমরা কাজটা শুরু করছি। জিনিস বলতে চাইছিল, এই গাড়িটি নিয়ে আসায় এই ফেলে দেওয়া জিনিসের উপরে মানুষ যে এত সুন্দর একটা গাড়ি তৈরি করতে পারে, এটা তার সব থেকে বড় নিদর্শন। যে সমস্ত জিনিস ভাঙড়ির দোকান থেকে কালেক্ট করে এক একটা জিনিস মানুষ যেটাকে রিজেক্ট করে দিয়েছে, সেই জিনিসটাকে তুলে নিয়ে এসে এত সুন্দর একটা গাড়ি বানানো, এটার জন্যই তাকে ধন্যবাদ। কি নাম আপনার? কল্লোল রায় সিং, অ্যাডভোকেট।